তো গাইস, হামস্টার মাইনিং বিষয়ে পুরো ইউটিউব জুড়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ফেক নিউজ কিন্তু ছড়াচ্ছে। বিভিন্ন বড় বড় ইউটিউবার পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের উল্টাপাল্টা নিউজ ছড়াচ্ছে। কেউ তো আবার বলতেছে বিকাশ নগদ পর্যন্ত কিন্তু তারা টাকা নিয়ে নিতে পারতেছে। কিভাবে তারা এখান থেকে টাকা উইথড্র করতে পারতেছে, বিষয়টা এখনো আমাদের বোধগম্য না। এটার মূল কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে যারা কাজ করে তারা কিন্তু এই বিষয়গুলা কখনোই এইভাবে প্রমোট করে না। বিকাশ নগদ বা অন্যান্য মাধ্যমে টাকা এখনই তুলে নিতে পারবো। যারা রিয়েলি এখানে কাজ করে তারা কিন্তু নিশ্চয়ই জানে যে এখান থেকে এখন পর্যন্ত আমরা টাকা তুলতে পারবো না। যখন টাকা তোলার সময় আসবে তখন কিন্তু অবশ্যই ট্রন ওয়ালেটের মাধ্যমে কিভাবে উইথড্র করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেওয়া হবে। অযথা আমি কখনো ফালতু ভিডিও বানাই না, যেটা 100% সত্য নিউজ সেটাই আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে হামস্টার মাইনিংয়ে একটা মূল বিষয় হচ্ছে, সেটা হচ্ছে প্রফিট পার আওয়ার। আরও কিছু বিষয় আছে, কোন বিষয়গুলোর উপর, যেমন এখানে আরও আছে কয়েন, তো কোনটার উপর আমাদের ফোকাস করা উচিত এই বিষয়গুলো নিয়ে বারবার বলা হয়েছে। তারপরও এই ভিডিওতে আপনাদের কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যে কতটুকু কয়েন আপনাদের রাখা উচিত, নাকি কয়েন একেবারেই জিরো করে দিবেন, এবং প্রফিট পার আওয়ার কতদূর পর্যন্ত আপনার নিয়ে যাওয়া উচিত। ডেলি কম্বোটা না নিলে প্রতিদিন আপনার কি হবে বা কোন সমস্যা পড়তে পারেন, সমস্ত কিছু থাকতেছে এই ভিডিওতে। আশা করি ভিডিওটা সকলে মনোযোগ সহকারে দেখবেন, এবং অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি রিয়েল যে তথ্যগুলো সেই তথ্যগুলো পাবেন। তো গাইজ, মাইনিং এর ভিতরে প্রবেশ করলে প্রথমে আমরা ডেইলি যে রেওয়ার্ডটা আছে এটা কিন্তু কালেক্ট করে নেই। এই জায়গায় দেখেন ডেইলি রেওয়ার্ড একটা অপশন আছে, এখান থেকে আমরা এটাকে কালেক্ট করে নেই। এবং পরবর্তী তারপর হচ্ছে ডেইলি চিপার, এই জায়গায় একটা কোড প্রেস করার লাগবে। তো সেই কোডটা যখনই আমাদের কমপ্লিট হবে আমরা এখানে 1 মিলিয়ন কয়েন আমাদের কয়েনের সাথে অ্যাড করতে পারবো, বা 1 মিলিয়ন কয়েন আমরা বোনাস নিতে পারবো। তো এই জায়গায় দেখেন আজকে 30 তারিখে এই জায়গায় চিপার কোডটা দিয়ে দেওয়া হয়েছিল টেলিগ্রামে। বাকি যে মাইনিংগুলো আছে সমস্ত মাইনিংগুলোর আপডেট দেওয়া হয়। তো এখান থেকে আপনারা খুব সহজেই আপডেট যে বিষয়গুলো সেগুলো পেয়ে যাবেন, যার কারণে অবশ্যই টেলিগ্রামে অ্যাট ফার্স্ট জয়েন হয়ে থাকবেন বিজয় স্কিল টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে আমরা দেখে নেব আজকের যে কোডটা কি, এটা অবশ্যই আমরা খাতায় লিখে রাখবো যাতে আমাদের ট্যাপ করতে সুবিধা হয়। আজকের কোডটা আমি আপনাদের সামনে প্রেস করে দেখাচ্ছি, যারা বুঝতে পারতেছেন না। প্রথমে একটা ডট, তারপর চাপ দিয়ে ধরে ছেড়ে দিতে হবে। চাপ দিয়ে ধরে ছেড়ে দেওয়ার পর আবার ডট, একটা অক্ষর উঠে যাবে। তারপর এগেইন পরের যে অক্ষরের কোডটা সেটা আমরা প্রেস করব। অবশ্যই এটাকে লিখে রাখবো। তো এই জায়গায় দেখেন আমরা কোডটা দিয়ে দিতে সক্ষম হলাম। তারপরে এই জায়গায় টেক দ্য প্রাইজের উপর একটা ক্লিক করে এখান থেকে 1 মিলিয়ন কয়েন নেব। এটা হচ্ছে ডেইলি রেওয়ার্ড, ডেইলি চিপারের কাজ। তারপর হচ্ছে ডেইলি কম্বো। আমাদের টেলিগ্রামে এই পোস্টটা কিন্তু করা হয়েছে। এই জায়গায় দেখেন আজকের যে ডেইলি কম্বো হামস্টারের এগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো এগুলা যদি আমরা কিনতে যাই, কিনতে গিয়ে আমাদের যদি কয়েন খরচ হয় কথার কথা 50 মিলিয়ন, এবং তার বিনিময়ে আমরা যদি 5 মিলিয়ন কয়েন বোনাস পাই, তাহলে কি আমাদের এটা কেনা উচিত কিনা, যার কারণে আমরা এখন মাইনিং এর ভিতরে প্রবেশ করে এই বিষয়গুলো দেখব। তো গাইস, পিআর এন্ড টিম অপশনে আমি এই যে কার্ডটা আছে টোকনমিক্স এক্সপার্ট, এই কার্ডটা কিন্তু আজকে আছে। তো এই কার্ডটা যখন কিনতে যাব, তো এখানে আমার মূলত 3 মিলিয়ন কয়েন খরচ হবে, যার বিনিময়ে আমি 1000 বা 1500-এর কাছাকাছি এখানে প্রফিট পার আওয়ার পাইলাম। যেহেতু আমি প্রফিট পার আওয়ার পাইলাম, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লাভ। এবং এখানে আমার 3 মিলিয়ন কয়েন খরচ হলো। তো এই জায়গায় আরো 2টা কার্ড বাকি আছে আমার, তো সেই 2টা কার্ড আমি খুঁজে নিব। পরের যে কার্ডটা সেটা লিগ্যাল অপশনে KYB এখানে আছে। তো এখানে কিন্তু আমার 5 মিলিয়ন কয়েন খরচ হচ্ছে, এবং গো হেডের উপর ক্লিক করলে মাত্র এখানে 200টা কয়েন আমি প্রফিট পার আওয়ারে পাইলাম। স্পেশাল অপশনের উপর গিয়ে বাকি যে কার্ডটা, আরেকটা কার্ড থাকার কথা, সেই কার্ডটা খোঁজার চেষ্টা করি। তো এই জায়গায় দেখেন টিজি লিডার যে কার্ডটা, সেই কার্ডটা এখানে আছে। তো এখানে মূলত 15 মিলিয়ন কয়েন খরচ হবে। এর আগে 2টা কার্ডে কিন্তু আমার 8 মিলিয়ন, এবং এখানে যদি আমার 15 মিলিয়ন কয়েন খরচ হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমার 23 থেকে 24 মিলিয়ন কয়েন খরচ হয়ে যাচ্ছে। তো 24 মিলিয়ন কয়েন খরচ করে আমি এখানে 5 মিলিয়ন কয়েন পাবো, এবং 5 মিলিয়ন কয়েন যেহেতু পাইলাম, তার মানে আমার এখানে 20 মিলিয়নের মতো কয়েন খরচ হইলো। তো সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু আমার 20 মিলিয়ন কয়েন খরচ হওয়াতে 7000-এর মতো প্রফিট পার আওয়ার পাইলাম, যেটা মোটামুটি হারে ভালো, খুব বেশি কিন্তু ভালো না, এবং অনেকের ক্ষেত্রে একেবারেই ভালো হবে না। এবং এই ক্ষেত্রে যদি আমার এমনও হইতো যে 50 মিলিয়ন কয়েন খরচ হচ্ছে, প্রফিট পার আওয়ার মাত্র 5-6 হাজার, তাহলে অবশ্যই এই কার্ডগুলা বা ডেইলি যে কম্বোটা আছে আমি এগুলা আজকে ক্রয় করতাম না, এগুলা আজকে কিনতাম না। এটা কিন্তু একেবারেই কোনোভাবে ম্যান্ডেটরি না যে আপনাদের এই কার্ডগুলা অর্থাৎ কম্বো কার্ডগুলা প্রতিদিন আপনার কিনতেই হবে। আপনাদের বুদ্ধিমত্তার সাথে চলতে হবে, এমনটাই কিন্তু তারা টিম থেকে আমাদের জানাইছে। যার কারণে যদি দেখেন যে এখানে আপনার খুব বেশি লস হচ্ছে 5 মিলিয়ন কয়েন নেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা থেকে বিরত থাকবেন।
তো এইভাবে ডেলি রেওয়ার্ড, ডেলি চিপার, ডেলি কম্বোগুলো পূরণ করার লাগে এবং ডেলি কম্বোটা অবশ্যই ম্যান্ডেটরি না, ডেলি চিপারটাও একেবারে বাধ্যতামূলক না। তবে ডেলি অ্যাক্টিভিটি দেখার জন্য চিপারটা আপনার জন্য অবশ্যই প্রয়োজনীয় এবং ডেলি রেওয়ার্ডটা তো কোনোভাবেই মিস করা যাবে না। আরেকটা মূল বিষয় হচ্ছে এখানে ট্যাপ করে যে মাইনিংটা, অবশ্যই আপনাকে এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করে আপনার যে প্যাকেজটা নিচে দেখেন এই জায়গায় যে প্যাকেজটা, এটাকে খালি করার লাগবে। তো সমস্ত কিছু কাজকর্ম হয়ে যাওয়ার পর মূল যে ফোকাসটা থাকবে সেটা কোথায়, সেটা হচ্ছে প্রফিট পার আওয়ারের উপর। এখন প্রফিট পার আওয়ারটার উপর যে আমাদের টাকা দিবে এই বিষয়টা আপনারা জানেন, আমি জানি, সকলেই জানে। তারপরও এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে যে আসলেই কি প্রফিট পার আওয়ারের উপর আমাদের টাকা দিবে নাকি শুধুমাত্র আমাদের বোকা বানানোর চেষ্টা করতেছে। এমনটা কিন্তু না ভাই, তারা বিষয়টা একেবারেই ক্লিয়ার করে দিয়েছিল যে আপনার কয়েনের উপর কোনো ভ্যালু থাকবে না, আপনার পুরো ভ্যালুটা থাকবে প্রফিট পার আওয়ারের উপর। এবং আরও কিছু বিষয় যেটা তারা পরবর্তীতে রিভিল করবে, হইতে পারে সেটা আপনার ডেইলি অ্যাক্টিভিটি এবং আরেকটা বিষয় থাকতে পারে সেটা হচ্ছে আপনার লেভেলটার উপরে নির্ভর করতে পারে। তো লেভেলের বিষয়ে আমরা পরে যাচ্ছি। এট ফার্স্ট আমরা যদি প্রফিট পার আওয়ারের উপর ক্লিক করি, তো এই জায়গায় আপনারা দেখবেন যে এই জায়গায় মূলত স্টার্ট মাইনিং লেখাটা আসতেছে। তো প্রফিট পার আওয়ারের উপর ক্লিক করার পর যদি মাইনিং লেখা আসে, তার মানে আপনি আরও ওভারশিওর হয়ে যেতে পারবেন যে এটাই হচ্ছে আপনার মূলত মেইন মাইনিং। আশা করি বুঝতে পারছেন, মানে আমরা তো এখানে মাইনিংই করতেছি, তাই না? তো এখানে প্রফিট পার আওয়ারটাই হচ্ছে মাইনিং। এই প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে আপনি এখান থেকে কয়েন মাইনিং করতে পারবেন, যেটা নিচে দেখেন মাইন অপশনে ক্লিক করার পর আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, আপনাকে কার্ডগুলার কাছে নিয়ে যাচ্ছে, যেই কার্ডগুলার বিনিময়ে আপনি প্রফিট পার আওয়ারটা বাড়াইতে পারবেন। তবে এখানে অবশ্যই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, যেই কার্ডগুলোতে আপনার কয়েন কম খরচ হবে। যেমন আপনারা বেশিরভাগ নতুন কার্ডগুলোর দিকে লক্ষ্য করবেন, যেমন এই জায়গায় দেখেন আমার 3 মিলিয়ন বা 3.5 মিলিয়ন কয়েন খরচ হবে এবং সেক্ষেত্রে আমি এইখান থেকে 12,000 প্রফিট পার আওয়ার পাবো অবশ্যই, যার কারণে এই কার্ডটা নিব। যেই কার্ডগুলার হিসাব নিকাশ অন্যান্য কার্ডের চাইতে বেশি প্রফিট দিবে এবং কয়েন কম খরচ হবে অন্যান্য কার্ডের চাইতে, এই কার্ডগুলোই আপনারা কিনবেন। এমন কার্ড কিনিয়েন না যেখানে আপনার 20 মিলিয়ন কয়েন খরচ করে 1000 প্রফিট পার আওয়ার পাবেন, অবশ্যই সেগুলো কেনার চেষ্টা করবেন না। এই জায়গায় দেখেন স্পেশাল নামে একটা অপশন আছে, তারপরে এই জায়গায় দেখেন নিউ কার্ড নামে একটা অপশন আছে। তো নিউ কার্ডে ক্লিক করবেন, তারপরে এই জায়গায় দেখেন আজকেও কিন্তু একটা কার্ড আসে। তো এই কার্ডগুলো অবশ্যই কিনে নেবেন এবং যাদের আরও এখানে কার্ড আছে, যারা মিস করতেছেন, আপনারা অবশ্যই কার্ড কিনে নেবেন। কেন কিনবেন এটারও একটা বিষয় আছে, সেই বিষয়টা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো একটু পরেই। তো এই জায়গায় আমরা যখনই নিউ কার্ডের উপর কোনো কার্ড কিনবো, সেই কার্ডটা ট্রান্সফার হয়ে কোথায় চলে যাবে, মাই কার্ডে। অর্থাৎ আপনার কাছে কতগুলো কার্ড আছে ভবিষ্যতে এটাও কিন্তু নির্ভর করতে পারে, এটা আমি শিওর দিয়ে বলতেছি না, তবে আমার পার্সোনালি মতে মনে হচ্ছে আপনার কাছে কতগুলো কার্ড আছে এইটার উপর নির্ভর করেও কিন্তু আপনাকে পরবর্তী কিছু কয়েন বেশি দিতে পারে। যার কারণে এই বিষয়গুলো কিন্তু তারা এখনও রিভিল করে নাই, রিভিল করলে আমরা আরও শিওর হইতে পারবো। তবে আমি পার্সোনালি বলবো নতুন কার্ড যেগুলোই আসবে কেউ কোনো কার্ড মিস করবেন না, সকল কার্ড কিনে মাই কার্ডে নিয়ে আসবেন। তো এই জায়গায় কিন্তু আমি আবারও কার্ডটাকে কিনে নিতে পারবো। তো এই জায়গায় নতুন কার্ডগুলো একবার কিনলেই শুধু না, পরে আবারও এখান থেকে আপনারা কিনতে পারবেন। এই কার্ডগুলোর বিনিময়ে কিন্তু প্রফিট পার আওয়ারগুলো আসলে বেশি পাওয়া যায়, যার কারণে নতুন কার্ডগুলোর দিকে একটু বেশি লক্ষ্য করবেন যাতে আপনি প্রফিট পার আওয়ারটাকে দ্রুত বাড়ায় নিতে পারেন। তো গাইস, বর্তমানে আমার প্রফিট পার আওয়ার 2.18 এবং আমার কয়েন হচ্ছে 235 মিলিয়ন। তো যার কারণে এখানে আমার গ্র্যান্ড মাস্টার লেভেল, অর্থাৎ আপনি যদি কখনও 100 মিলিয়ন কয়েন করে থাকেন তাহলে অবশ্যই আপনার গ্র্যান্ড মাস্টার লেভেলটা থেকে থাকবে। এবং আপনি যদি কোনো কারণে কয়েনটাকে 1 বিলিয়ন কয়েন করতে পারেন তাহলে আপনার পরবর্তী যে লেভেলটা দেওয়া হবে, অর্থাৎ সর্বোচ্চ যে লেভেলটা, সেটার নাম হচ্ছে লর্ড লেভেল। তো এই লর্ড লেভেলটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই এক সময় না এক সময় 1 বিলিয়ন কয়েন করে নেওয়ার লাগবে। এবং বিষয় হচ্ছে আপনি যদি 100 মিলিয়নের নিচেও থাকে, আপনার কয়েন যদি 100 মিলিয়নের নিচেও থাকে, কোনো কারণে কোনো সময় যদি 100 মিলিয়ন ছিল, তার বিনিময়েও কিন্তু আপনার গ্র্যান্ড মাস্টার যে লেভেলটা সেটা কিন্তু আপনার থাকবে। এখন আমরা যদি লেভেলের উপর ক্লিক করি, এই জায়গায় কিন্তু আমরা আরও কয়েন দেখতে পারবো যে 50 মিলিয়নে এখানে মাস্টার লেভেল আছে। তবে অবশ্যই মিনিমাম হলেও আপনারা গ্র্যান্ড মাস্টার লেভেলে থাকবেন। এখন এই জায়গায় দেখেন আমার এইখানে যে লেভেলটা সেটা কিন্তু অনেক বেশি দূরে র্যাঙ্কটা দেখাচ্ছে। এখন অবশ্যই এটার দিকেও আমার ফোকাস রাখা উচিত যে আপনি কততম র্যাঙ্ক এখানে নিতে পারছেন। তো এই র্যাঙ্ক নেওয়ার জন্য আপনার কিন্তু প্রফিট পার আওয়ারটা কাজে দিচ্ছে না, আপনার কাজে দিচ্ছে আপনার কাছে কয়েনটা আসলে। তো
তো এই জায়গায় যদি আপনার 90 মিলিয়ন কয়েন থেকে থাকে এবং এর আগে 100 মিলিয়ন ছিল, যার কারণে আপনার গ্র্যান্ড মাস্টার লেভেলটা ছিল, তাহলে অবশ্যই সেই লেভেলটাকে ধরে রাখার জন্য এবং পরবর্তী এয়ারড্রপে কোনো ধরনের ঝামেলা না হওয়ার জন্য মিনিমাম হলো আপনারা 100 মিলিয়ন কয়েন আপনার এই জায়গায় মাইনিংয়ের ভিতরে রেখে দিবেন এবং 100 মিলিয়নের উপরে যেগুলো কয়েন থাকবে সেই কয়েনগুলো দিয়ে মাইন অপশনে গিয়ে কার্ডগুলো কিনে আপনার প্রফিট পার আওয়ারটাকে বাড়াবেন। আশা করি বুঝতে পারছেন। এবং যাদের সম্ভাবনা আছে, যারা পারবেন 1 বিলিয়ন কয়েন করার, এই জায়গায় 1 বিলিয়ন কয়েন করার, তারা অবশ্যই 1 বিলিয়ন কয়েন একবার হলেও টাচ করে আসবেন। তাহলে কিন্তু আপনার লেভেলটা চেঞ্জ হবে এবং লেভেলের ভিত্তিতেও কিন্তু অবশ্যই কোনো না কোনো অপরচুনিটি থাকবে শেষমেশ পর্যায়ে, যেটা তারা এখনও রিভিল করে নাই, পরবর্তী কিন্তু অবশ্যই রিভিল করবে। তো গাইস, আশা রাখতেছি আপনি এতক্ষণের আলোচনায় সম্পূর্ণ প্রসেসটা বা হামস্টার মাইনিংয়ের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হইতে পারছেন। আপনার শেষমেশ একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমি সব কিছু ক্লিয়ার হইলাম হামস্টার মাইনিং বিষয়ে, এখন বিষয় হচ্ছে এরা কবে লিস্টিং করবে এবং কবে আমরা এখান থেকে শেষমেশ টাকাটা তুলে নিতে পারবো, যেটার জন্য আমরা এতদিন ধরে এই মাইনিংটাতে কাজ করতেছি। তো যার কারণে নিচে দেখেন এই জায়গায় এয়ারড্রপ নামে একটা অপশন আছে। তো এয়ারড্রপে আমরা কিন্তু টন ওয়ালেট কানেক্ট করছি, কেউ টন কিপার, কেউ টন ওয়ালেট, যেটাই করেন না কেন কোনো সমস্যা হবে না। আপনি যদি এখনও এখানে ওয়ালেট কানেক্ট না করে থাকেন, গত একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে এখানে ওয়ালেট কানেক্ট করতে পারবেন। এই জায়গায় কিন্তু তারা শেষমেশ আমাদের ক্লেম কোনো অফার বা ক্লেমিং কোনো বিষয় নিয়ে আসবে, যেখান থেকে আমরা ক্লেম করে তাদের মেইন টোকেনটা নিতে পারবো এবং পরবর্তী সেটা কোনো এক্সচেঞ্জারে যেখানে তারা লিস্টিং করবে সেখানে নিয়ে গিয়ে সেল দিতে পারবো। তবে সেক্ষেত্রে ট্রান্সফার করার সময় অবশ্যই কিছু পরিমাণ হয়তো বা আমাদের টন গ্যাস ফি লাগবে। আর যদি নোট কয়েনের মতো তারা সিস্টেম করে সরাসরি এক্সচেঞ্জারে নিয়ে যাওয়ার, তাহলে গ্যাস ফি লাগবে না। তবে কি পরিমাণ গ্যাস ফি লাগবে এবং কি পরিমাণ আপনার খরচ হইতে পারে খুব সহজে কোথা থেকে নিতে পারবেন সময় মতো অবশ্যই আপনাদের আপডেট জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের হেল্প করা হবে। তবে এখানে লিস্টিং ব্যাপারে, মানে কবে লিস্ট করে কবে সেল দিতে পারবো, এই ব্যাপারে তারা আমাদের জানাইছিল, যতটুকু ধারণা দিছিল সেটা হচ্ছে বর্তমানে মানে জুলাই মাসটা কিন্তু পড়েই গেছে বলা চলে। তো জুলাই মাসের যে শেষ সময়টা, এই সময়টাতে কিন্তু তারা লিস্টিং প্রসেসগুলো অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে বা লিস্টিং একটা বিষয়ে চলে আসতে পারে, যার কারণে সম্ভাবনা আছে হয়তো বা জুলাই মাসেই এই কয়েনটা আমরা সেল দিতে পারবো। যদি এমনটা তারা না করতে পারে, তাহলে সর্বোচ্চ আগস্ট মাস পর্যন্ত যাইতে পারে, এমনটাই কিন্তু আপাতত ধারণা করা হচ্ছে। তো গাইস, হামস্টার মাইনিং এর যে পরবর্তী আপডেটগুলো, কিভাবে আমরা পকেট পর্যন্ত টাকা তুলে নিতে পারবো, পরবর্তী আপডেটগুলো কি কি, যেগুলো না করলে নয়, সমস্ত কিছু রিয়েল তথ্য অনুযায়ী পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যথাসময়ে। যার কারণে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবেন বিজয় স্কিল টেলিগ্রাম চ্যানেলে, তাহলে কিন্তু আপনারই লাভ হবে, নিয়মিত আপডেটগুলো পাবেন। তো এই ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আশা রাখতেছি সকলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।